নিন্দুক সাধুকে শুদ্ধ করে। যদি সাধু কখনো ভুল ত্রুটি হয়ে যায়, নিন্দুক তার সে ভুলটা ধরিয়ে দেয়, ভুলটা বলে দেয়, ত্রুটিটা, সাধু শুদ্ধ হয়ে যায়। তো বলছেন সাধু শুদ্ধন্তি নিন্দুকা, নিন্দুক সাধু নিন্দা করে, নিন্দা করে মানে তাকে শুদ্ধ করার চেষ্টা করে। তুলসীদাসের জীবনে একটা ঘটনা আছে। তুলসীদাস তার প্রতিবেশী প্রায় তুলসীদাসকে ধরে নিন্দা করতে, যা তা বলতে তুলসীদাস। তুলসীদাস তিনি রামচরিত মানস লিখেছেন। রামচরিত মানুষের তুলসীদাস তাকে তার প্রতিবেশী প্রায় দিনই গালাগালি করতেন, চিৎকার করে এটা ওটা বলতো। তুলসীদাস শুনতেন, কিছু বলতেন না। বেশ কিছুদিন পরে প্রতিবেশী মারা গেছে, বাড়ির লোক কান্নাকাটি করছে। তুলসীদাস শুনেছেন প্রতিবেশী নিন্দুক, যে সে নিন্দুক প্রতিবেশী মারা গেছে। তুলসীদাস তার বাড়িতে চলে গেছে, বাড়ির দিকে হাহাকার করে কান্না, বুক চাপড়ে চাপড়ে কান্না, চিৎকার কান্না। যারা প্রতিবেশী লোকেরা কাঁদছে তারা অবাক হয়ে বলছে তুলসীদাস কেন কাঁদছে? প্রতিবেশী বলছে এই তুমি কাঁদছো কেন? আমার এত আত্মীয় বন্ধু চলে গেল। তোমার বন্ধু কবে? মানে এই আমার খুব বন্ধু ছিল। তোমার কয় তোমার নিন্দা করতে দিন রাত? হ্যাঁ, আমার দোষগুলো বলে বলে দিত, যেটা আর কেউ বলতো না, এ বলতো। আমি শুধরাবার জায়গা পেতাম, নিজেকে ঠিক করতে পারতাম। আমার ভুল ধরবার লোকটা তার রইল না। এত বড় বন্ধু হারালাম জগতে। তুলসীদাস জীবনে এখানে যে বলছেন নিন্দকা শুদ্ধন্তি সাধু, নিন্দুক সাধুকে শুদ্ধ করে। তো মহাপ্রভু বলছেন কীর্তন করহ। শোনো, তুমি যদি খুব করে, হে ভক্ত, তুমি যদি খুব করে নাম করো, খুব করে কীর্তন করো, তাহলে তোমার যে পাপগুলো আছে ওই নিন্দুকের কাছে পাপগুলো পৌঁছে যাবে। তোমার আর পাপ থাকবে না, তোমার পাপগুলো নিন্দুকের কাছে পৌঁছে যাবে। কীর্তন করো সবে যাও নিন্দুকে, পাপগুলো নিন্দুকের চলে যাবে।